আমার পাহারাদার ম্যান কোথায় উঠেছে দেখো, পাহারাদার ম্যান চলে এসেছে আমার পাঁচিলের ওপরে উঠে সারা রাত এখানে শুয়েছিল, এই যে এইটার ওপরে গেটটার উপরটায় উঠে শুয়েছিল। আর এই যে পাহারাদার এখন নামতে পারছে না। নামবি তো? নামে না, দেখেছে? ওই নাম নাম, ভয় পাচ্ছে ও, পাহারাদার ম্যান ভয় পাচ্ছে, ঠিক আছে? এই যে এই ওপরটায় ঘুমাচ্ছিল, এই ওপরটায় ঘুমিয়েছে, তারপরে ওই যে ওই বাংকারটা, ওই দেখো সানসেটটা, ওখানটায় ঘুমিয়েছে। এখন আবার এখানে চলে এসছে, সকাল থেকে সেই রাতের থেকে উঠেছে। কালকেও তাই করেছে, কালকে এখানে আটকে ছিল, তারপরে গেট খুলেছি, তারপরে বেরিয়েছে। এখন আর নামতে পারছে না। নামো, তোমাকে কোলে করে কেউ নামাতে পারবে না, তুমি একা নামতে হবে। পাহারাদার ম্যান আমার। তোমাদের দাদা আসলে খেতে টেতে দেয়, আর মেয়েও দেয়, আমিও দিই, আর ও ওখানে উঠে বসে থাকে। মেয়ে ভেঙাচ্ছে পাহারাদার ম্যানকে। ও ভয় পেয়ে যাচ্ছে। ওই নাম নাম পড়বে না, ও উঠেছে একা, ও এমনি নামতে পারবে। উঠেছে ওই পায়ের পেছন দিক দিয়ে। এই নাম, নাম, ওই ও ভয় পাচ্ছে, কামড়ে দেবে বাবা। নাম নাম, আমি দরজা খুলে দিচ্ছি, নাম। ওই যে তাহলে উঠেছিস কেন? আটকে আছে ও, ওই যে পেছনটা দেখা যাচ্ছে, ওই যে আয়, ও ভয় পাচ্ছে, ওই যে আবার এসছে। ওই দিক দিয়ে নাম, ওই দিক দিয়ে নাম। লাফ মার, বাবা আসলে নামিয়ে দিত, আমি পারি তোকে, তুমি নামাতে পারো নাকি? নাম, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, আয়, এদিকে আয়। একটা বিস্কুট নিয়ে আসো, তাহলে দেখি এসে করে। যাবো বিস্কুট নিয়ে তো। ওই পাগল, এদিকে আয়। ও চেষ্টা করছে, আমি অনেকক্ষণ নামানোর চেষ্টা এদিক দিয়ে নামতে হয়। আয়, 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 এদিকে আয়, এদিকে আয়। ও এখান দিয়েই নামবে। দে বিস্কুট দে। জ্বালাতনের শেষ নেই। কি করবো এখন, ও উঠেছে, ও আর নামতে পারছে না। ওই আয় 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 আয়। ওকে নামাবা কি করে? আয় 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 আয়। কামড়ে না দেয়। কামড়াবে না, ও উঠতে পেরেছে, ওকে হেল্প করা হচ্ছে। লাফা, আয় এদিকে আয়, তোকে পথটা দেখিয়ে দিই, তাহলে বারবার প্রবলেম করবি না। আয় আয়, যা, বাবা ডাকছে তো, যা। আয় আয়। ওই এদিকে আয় পাগল, ওই ও এখান থেকে আগের দিন নেমেছে, ওখান দিয়ে নামবে।
ও লাফাবে কি? যা চেষ্টা করছে পাচ্ছে না। তাহলে উঠেছিলি কেন? আয়, এই যে ও খাবে না। ওকে লাফানোটা এখানে দিয়ে দিই। নাম এবার কিভাবে নামবি তুই বোঝ, যেমন উঠেছিস তেমনি নাম। ও উঠবে। দেখো এবার লাফাবে। এই তো ওই, 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 ওই। ও দিশা পাচ্ছিল না। পাপা আমি জানো না, পাপা আসলে নামাতে পারবে ওকে। আমার পায়ের ওষুধ। কি কি এনেছে এগুলো? নিমকি, নিমকি। আবার দুধ এনেছো? তোমার খেতে হবে। আবার দুধ আনতে গেলে কেন? দুধ আর চিনি। চিনি চাটনি করবো, চাটনি। দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই। এই যে দুধ আর চিনি আর নিমকি এনেছে। ঠিক আছে। এই দেখো সকালে আমি ভাত আর সোয়াবিন নিয়েছি, মেয়েও সোয়াবিন আর রুটি রেখে দেবো। বাবা দেখো তোমাদের দাদাভাই যে সকালে দুধ এনেছে, তো দুধটাকে দেখো গরম বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনে বসালাম। দুধটা গরম করে নিই। আর এদিকে আটা, আর এদিকে দেখো চিনি। সে আগে কালকে তো আটা এনেছিল, আজকে চিনিও এনেছে, তো ঢালা হয়নি। আর এদিকে আলু, পটল আর কটা গাটি কচু এনেছে। তো দেখো এগুলো এখন এই বাস্কেটটার মধ্যে ঢেলে রাখছি, পরে গুছিয়ে রাখবো। এখন বাস্কেটটা ঢুকিয়ে আপাতত ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে দেখো লঙ্কাগুলো সবই আমার পচে গেছে, তো লঙ্কা বেছে আর কি গুছাবো, ঝুড়িতে রাখবো। প্লাস্টিকে ভরে রেখেছিলাম তো তাই। তো চলো এগুলো সব কাজকর্মগুলো করে নিই। দেখো কি রান্না করলাম, একবারে রান্নার দিয়েই আবার শুরু করলাম। কি বলো তো, আলু সোয়াবিনের তরকারি আর কি রান্না করেছি, তো বেশি করে করেছিলাম। সকালে তো ভাত দিয়ে খেলাম দেখলেই। আর এদিকে দুপুরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো এটা কিন্তু আমড়ার চাটনি, ঠিক আছে, এটা কিন্তু জলপাই নয়। তো দেখো চাটনিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কেন ভাবছিলাম যে অনেক দিন আগেই করব, কিন্তু করা হয়নি। আর এটা দুধটা সেই গরম করে রেখেছি, হ্যাঁ মানে রেখে দিয়েছি, পরে মানে দুধটা খাওয়া যাবে তাই রেখে দিয়েছি এখন গরম করে আপাতত। আর আমড়ার যে চাটনিটা সেটা তো মা আমরা দিয়ে গেছিলো, তো করা হচ্ছিল না। আর এদিকে দেখো কাঁঠালটাও পেকে গেছে, ঠিক আছে। দেখি আজকে মানে একটু পরেই আর কি মেয়ে যদি খেতে চায় তাহলে মেয়েকে আর কি ছাড়িয়ে আর কি কাঁঠাল দেবো, ঠিক আছে, পেকে গেছে একদম। আর এদিকে তোমাদের দাদাভাইও কাঁঠাল যদি বাড়ি এসে খায় তাহলে কাঁঠাল আর কি ভেঙে মানে দেবো। আর এদিকে দেখো আটা আর চিনি এখনও ঢালতে পারিনি, এগুলো ঢালবো। আর লঙ্কা দেখো বেছেছি, আর কতগুলো লঙ্কা দেখো এখন ফেলে দিতে হবে, বেশিরভাগ লঙ্কাই পচে গেছে, দেখো সব নরম নরম হয়ে গেছে। এবার ভালো লঙ্কাগুলোর সাথে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু মানে অন্য লঙ্কাগুলো পচে যাবে। আর চলো এখন গ্যাস ওভেন সব কিছু কোটো কাটি, চিনি কোটো টোটো সব ধুয়ে ফেলবো আজকে। আর তার আগে এই আটা